Hello guys, welcome back to another video. Hope you all are doing great. Good morning কলকাতা। আমরা আজকে চলে এসেছি কলকাতায়, রাঁচি টু কলকাতা। সকাল সকাল ক্রিয়া যোগা ট্রেন থেকে আমরা নামলাম এবং এখন আমরা বিদ্যাসাগর সেতু ক্রস করে চলে যাচ্ছি শহরের দিকে। এবং আজকে আমি আর আমার হাজব্যান্ডের প্ল্যানিং হলো যে আমরা কলকাতা দেন মন্দারমণি যাব। তো এই জন্য আমরা চলে এসেছি এখন কলকাতায়। আজকে সারাটা দিন কলকাতায় ঘোরাফেরা করব এবং তারপরে চলে যাব মন্দারমণি। দুপুরে ঘোরাঘুরি শেষে আমরা লাঞ্চ করতে চলে আসলাম পোস্তরিতে এবং এখানে এসে আমরা মহারাজা থালিটা অর্ডার করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম রয়েছে মহারাজা থালিতে এবং আমরা একটা থালি নিয়ে দুজন শেয়ার করেছিলাম, কারণ এত বেশি খাবার একজনের পক্ষে খাওয়া সম্ভব না। তো দেন তারপর আমরা নেক্সট মর্নিং চলে এসেছিলাম মন্দারমণিতে, আর এখন আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে এলিট বিচ রিসর্ট এবং প্রথমে আমি আপনার সাথে রুম ট্যুর শেয়ার করে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন ওয়াশরুম, ভীষণই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এবং রুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গোটা রিসোর্টটাই ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। তো এখান থেকে আমি ব্যালকনিটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হলো সামনের অংশের ভিউ, পাশে আরও কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং আমাদের এই ব্যালকনির থেকে বাম সাইডে আমাদের বিচটা পড়ছে এবং এটা এদের রয়্যাল বিচ রিসোর্টের নিজস্ব বিচ ছিল, এটা বিচ রিসোর্ট ছিল। এবং আপনারা মন্দারমণিতে হাতের বাম দিকে যতগুলা রিসোর্ট পাবেন সবই বিচ রিসোর্ট এবং ডান দিকেরগুলো উইদাউট বিচ। তো এটা ছিল সুইমিং পুল এরিয়া। আমাদের আস্তে আস্তে অলরেডি দুপুর হয়ে গেছে, তো এখন ভীষণ রোদ ছিল। এদিকটা বাচ্চাদের কিডস জোন। তো আমরা এমনি একটু হালকাভাবে প্রপার্টিটা ঘুরে দেখছিলাম, কারণ আমরা লাঞ্চ করতে নিচে রেস্টুরেন্টে চলে এসেছি, তাদের নিজস্ব রেস্টুরেন্টে। তাই অল্প একটুখানি আমরা শেয়ার করছিলাম, একটু প্রপার্টিটা ঘুরে দেখছিলাম, পরে আবার ভালোভাবে ঘুরে দেখব। তো এখন আমরা রয়্যাল বিচ রিসোর্টেরই এলিট বিচ রিসোর্টেরই আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এবং এখানে আমরা যে খাবারটা খাচ্ছি তো আমরা এখন চলে এসেছিলাম নিচে, প্রপার্টিটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং বেশ সুন্দর ছিল এই প্রপার্টিটা। সন্ধ্যার ভিউটাও খুব ভালো ছিল। পুরো সুইমিং পুল এরিয়াতে বিভিন্ন ধরনের লাইটিং হচ্ছিল, গান হচ্ছিল, অনেকেই এই সন্ধ্যাবেলায়ও গোসল করছিলেন। তো আমরাও চলে এসেছিলাম পুল সাইডে, যে সুইমিং পুল এরিয়াটা একটু ঘুরে দেখব। তো এটা হচ্ছে এলিট বিচ রিসোর্টের সামনের অংশ এবং সামনে থেকে লুকস কিছুটা এ ধরনের, বেশ ভালোই লুকস ছিল। আর এই পাশের রাস্তাটা দিয়ে এগোলেই সামনে আপনি বিচটা পেয়ে যাবেন। তো আমরা রাতে ঘোরাঘুরি করে আসার পর আমি যখন হোটেলে ঢুকছিলাম, তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, খুব সুন্দর লাইটিং করা রয়েছে এবং এই রাস্তাটা ধরেই ভেতরের দিকে এগোলে লিফট পাওয়া যায়। তো আমরা লিফটে উঠে গেলাম এবং আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে। তো আমরা এখন চলে এসেছি রুমে এবং এই রিসোর্টটা বেশ নতুন, বেশি দিন হয়নি এটা বানানো হয়েছে, তো যার কারণে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছু। তো আমাদের রুমে আমরা চলে এসেছি। তো আমি একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এপাশে একটা ব্যালকনি টাইপ রয়েছে বানানো এবং এপাশে এসে এটাকে স্মোকিং জোনও বলা যায়, অনেকে এই পাশটাতে এসে স্মোক করে থাকেন। তো বেশ ভালোই লাগছিল, উপর থেকে ভিউটাও সুন্দর ছিল। তো আমরা রুমের ভেতর চলে এসেছিলাম আর আমি আবারও আপনাদের সাথে ছোটোখাটো একটা রুম ট্যুর শেয়ার করছিলাম। এখানে আমাদের চা কফির জন্য যাবতীয় সরঞ্জাম ছিল, ইলেকট্রিক কেটেল এবং চা কফি বানানোর সমস্ত কিছু, এক্সট্রা পানির বোতল, তারপরে এই মিনি ফ্রিজ এটাও ছিল। তো আমি ফ্রিজের ঠান্ডা পানি তেমন একটা খাই না, তো আমার প্রয়োজন পড়েনি। এপাশে একটা কাবার্ড ছিল, সবই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, বেশ সুন্দর। তো আমি এগুলোই একটু দেখছিলাম ঘুরে ফিরে, আর বেশ সুন্দর একটা মোমেন্ট। এখানে আসলে দুদিনের ছুটিতে আসলেও আপনি খুব ভালো এনজয় করতে পারবেন। আমরাও মাত্র দুদিনের জন্যই এসেছিলাম এবং দুদিন অ্যানাফ। মন্দারমণিতে থাকতে হলে আপনাকে 2 দিনের অ্যানাফ হয়ে যাবে, আপনি ঘুরে দেখতে পারবেন, যেহেতু জায়গাটা খুব ছোট। সি বিচটাই মেন আকর্ষণ। তো অনেকেই এখানে নিজেদের গাড়ি করেই চলে আসেন।
এবং আমরা রাতে আবারও একটু নিচে হাঁটতে বেরিয়েছিলাম। খুব ভালোই লাগছিল বাইরের পরিবেশটা দেখতে। তো সুইমিং পুল এরিয়াটা সবচেয়ে আকর্ষণীয় এবং সুইমিং পুলের ঠিক ওপাশেই বিচ রয়েছে। তো রাতের খাবার আমরা রুমেই অর্ডার করে ফেলেছিলাম, ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। ওকে, টেক কেয়ার।